গুড মর্নিং এভরিওয়ান, বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আপনাদের একদম নতুন সাইডে নিয়ে এসেছি সাইট নলেজের জন্য। এখানে যে কাজটি চলছে পাইলিংয়ের কাজ, কিন্তু এই পাইলিংটা কিন্তু ভিন্ন ধরনের। আমরা সকলে পাইলিংয়ের ভিতরে, বোরিংয়ের ভিতরে কংক্রিট করি, কিন্তু এখানে কংক্রিট করছি না, অন্য জিনিস করা হচ্ছে। যাদের এই নলেজটি নেই, এই ভিডিওটা সেই সব ভাইদের জন্য। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই এই নলেজটি আপনি পেয়ে যাবেন। তাহলে শুরু করছি। যে বোরিংটি হচ্ছে, বোরিংয়ের ডিপ আছে 10 মিটার, 10 মিটার বোরিং আছে। আমরা তো সকলে জানি যে রডের জালি বেঁধে রেনফোর্সমেন্ট করে কংক্রিট করতে হয় পাইলে, কিন্তু এখানে সেই জিনিসটা করা হচ্ছে না। বোরিংয়ের জন্য, পাইলের জন্য দেখুন এখানে রড আছে, মার্কিং করা আছে। একটা মার্কিং থেকে একটা মার্কিংয়ের ডিস্টেন্স আছে 1 মিটার, এভাবেও 1 মিটার, এইভাবেও 1 মিটার আছে। টোটাল আছে 700 পাইল। আমরা সকলেই জেনে থাকি যে বোরিং করার পরে আপনার রডের জালি বেঁধে কংক্রিট করতে হয়। এখানে দেখুন বোরিং হয়ে গেছে, বোরিংটা হয়ে গেছে। বোরিং করার পরে যে ম্যাটেরিয়াল দেওয়া হচ্ছে, এটা কিন্তু আলাদা টাইপের ম্যাটেরিয়াল। এখানে কি দেওয়া হয়েছে আপনার 50% আছে এই পাথরটা, আর আছে 35% আছে আপনার 20 mm আর 10 mm এগ্রিগেট পাথরটা। এরপরে বালি আছে 7.5% আর চুন আছে 7.5%। এটা মিক্স করে এই বোরিংয়ের ভিতর ভরা হয়েছে। পাইলের যে এক্সকাভেশন হয়েছে বোরিংয়ে এটা ভরা হয়েছে। ভরার পরে এই মেশিনের সাহায্যে দেখুন এটা দিয়ে ভাইব্রেশন করে ভিতরে ভরা হয়েছে, কিন্তু এখানে কংক্রিট করা হয়নি। যেসব বন্ধুরা এই নলেজটি জানে না, এই নলেজটি নেই, সেই সব বন্ধুদের জন্য এই ভিডিওটা তৈরি করা। 160 টন হিসাবে এক একটা বোরিংয়ে করা হয়েছে। এটি করার পরে, পাইল করার পরে আপনার এখানে রাবার সলিং পাথর দিয়ে পরে পিসিসিটা করা হয়েছে। দেখতে পাচ্ছেন পিসিসি এখানে হয়ে গেছে, রড বাঁধার কাজ চলছে। আগে দেখুন দুটি ওখানে আছে, ওটা রড চালু হয়ে গেছে, এটা শুরু হচ্ছে রড বাঁধার কাজ। এখানে ফাউন্ডেশন হবে, সাইলও আসবে। আর এখানে দেখুন বোরিং করার পরে এখানে শ্যাটারিং প্লেট রাখা হয়েছে, যেন কোনো লোক যেন ভিতরে পড়ে না যায়, এই জন্য প্লেটগুলো রাখা হয়েছে। আর বোরিংটা তো দেখতে পাচ্ছেন কতটা ডিপ, 10 মিটার। একটা লোক চলে গেলে আর খুঁজে পাওয়া যাবে না। আর এখানে মার্কিনে বোরিং চালু হয়েছে। পিসিসির কাজ সম্পূর্ণ হওয়ার পরে আরসিসি মানে রডের কাজ শুরু হয়েছে, রেনফোর্সমেন্ট ওয়ার্ক শুরু হয়ে গেছে। দেখুন সব জিনিস কিন্তু ড্রয়িংয়ে লেখা থাকে না, রডের ক্ষেত্রে সব জিনিস ড্রয়িংয়ে লেখা থাকে না। যেরকম যে এখানে যে র্যাপটি হবে এর এলটা কত দিতে হবে, এটা ড্রয়িংয়ে লেখা নেই। তারপরে শুধু লেখা আছে 20 ডায়া @100 সেন্টার। তার মানে হচ্ছে একটা রড থেকে একটা রডের ডিস্টেন্স আছে 100 mm, মানে 100 mm বা 4 ইঞ্চি। এখানে দেখুন লাইন দড়ি লাগিয়ে মেজারমেন্ট টেপের সাহায্যে স্পেসিংয়ের মাপ, 100 mm এর মাপ স্পেসিংয়ের মার্কিং করা হচ্ছে। এই মার্কিংয়ের উপরেই কিন্তু রডটা রাখা হবে। এটা হচ্ছে রেডিয়াস ফাউন্ডেশন, গোলাই টাইপের ফাউন্ডেশন, গোলাকৃতি ফাউন্ডেশন। স্ল্যাবের ক্ষেত্রে, ফ্লোরের ক্ষেত্রে কিন্তু প্রথমে শর্ট স্প্যানটা দিতে হয়। শর্ট স্প্যান কোনটা? স্ল্যাব থাকে স্কোয়ার টাইপের থাকে, যে এরিয়া ছোটো সেই এরিয়ার রডটা আগে দিতে হয়। এগুলো কিন্তু ড্রয়িংয়ে লেখা থাকে না। আর কি, আর রডের জয়েন্ট বা ল্যাপিং এটাও ড্রয়িংয়ে লেখা থাকে না, কতটা লম্বা দিতে হয়। এটা দিতে হয় 455D।
বা 50D সাইডে জেনারেল নোট বলে একটা ড্রয়িং আছে, সেখানে লেখা থাকে যে 50D 45D 40D কতটা ল্যাপিং হবে। দেখুন 50D হিসেবে যদি করি, আপনার যদি 20 মিলি রড হয় 20 × 50, অর্থাৎ দুটি রডের জয়েন্ট হতে হবে 1 মিটার। এইবার যদি এটা 25 মিলি রড হতো তাহলে 25 × 50 50, তাহলে হচ্ছে 1250 mm হতো দুটি রডের জয়েন্ট বা ল্যাপিং। বিশেষ করে এই রেডিয়াস সার্কেল ফাউন্ডেশনের ক্ষেত্রে আপনার শর্ট স্পেন লং স্পেন এটা দেখা প্রয়োজন নেই, দেখার কোনো প্রয়োজন নেই। আপনি যে রডটা আগে দেবেন পিছিয়ে দেবেন চলবে এটা। কিন্তু স্ল্যাবের ক্ষেত্রে, বিমের ক্ষেত্রে অথবা ফ্লোরের ক্ষেত্রে শর্ট স্পেনটা আপনার আগে দিতে হবে, তারপরে দিতে হবে তার লং স্পেন। এখানে যে রেডিয়াস গোলাকৃতি র্যাপটি হবে তার রড এখানে রাখা আছে। দেখুন এই র্যাপটের রডের টপের রডের এল এবং বটমের রডের এল কত দিতে হয় এটা কিন্তু ড্রয়িংয়ে লেখা নেই, এটা নিজের তৈরি করতে হয়। কিভাবে আপনি তৈরি করবেন দেখুন, এখানে কংক্রিট থিকনেস আছে 500 mm 500 mm। এইবার আপনার 500 mm যদি কংক্রিট থিকনেস হয় তার অর্ধেক কত হচ্ছে 250 mm। আপনি 250 mm খাতায় লিখে রাখুন। এরপরে আপনার র্যাপটের টপের রডের এই এলটা এবং বটমের রডের নিচের রডের এলটা, দুটি রডের জয়েন্ট কিন্তু হতে হবে 150 প্লাস র্যাপটের হাইট থেকে অর্ধেক করে পেয়েছি 250। 150 আর 250 হচ্ছে 400 mm মিনিমাম এল হতে হবে। ক্লিয়ার? 500 হাইটের র্যাপ্ট হলে, এইবার যদি 1 মিটার হাইটের র্যাপ্ট হতো তাহলে এই এলটা কত দিতে হতো টপের রডের এবং বটমের রডের। 1 মিটার অর্ধেক কত হচ্ছে 500 mm প্লাস দুটি রডের জয়েন্ট হতে হবে 150, 500 প্লাস 150 হচ্ছে 650 এল হতে হবে। 650 লম্বা লেন্থ হতে হবে যদি 1 মিটার হাইটের থিকনেসের র্যাপ্ট হয়। বন্ধুরা সকলে সঙ্গে থাকুন, অবশ্যই নতুন সাইডের নলেজ পাবেন। এখানে বিভিন্ন ধরনের কাজ চলছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, অবশ্যই আপনার একটি কাজে লাগবে। ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন, আবার আসবো নতুন টপিক নিয়ে। অল দ্য বেস্ট।